আচ্ছা ভাই, রমজান মাস তো চলে আসলো, তো এখন তো নাকি শয়তান বাধা থাকে। হ্যাঁ, তাহলে কিছু লোক তো দেখা যাচ্ছে এখনো মদ খাচ্ছে, গেঁজা খাচ্ছে, জুয়ো খেলছে, ব্যভিচার করছে, বিভিন্ন যেসব খারাপ কাজ সেগুলোর সাথে তারা এখনো যুক্ত। এমনকি রমজান মাসে রোজাও রাখে না, নামাজও পড়ে না। হ্যাঁ, ঠিকই বলেছো। এই মাসে শয়তান বাধা থাকে। দেখো, শয়তান বাধা থাকে ঠিকই, তবুও এই সময় অনেকেই আছে যারা এই রমজান মাসে রোজা রাখবে না, নামাজ পড়বে না এবং বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত থাকবে। এটা শুধু শয়তান বাধা থাকে বলে তারা যে সমস্ত কাজ থেকে ছাড় পেয়ে যাবে এমন না। কোথাও পাগলা কুকুর, বাঘ, সিংহ যদি বাধা থাকে চেন দিয়ে, এই সময় বাঘ, সিংহ বা পাগলা কুকুর ছেড়ে দিলে তো মানুষকে কামড়িয়ে বেড়াবে বা মানুষের একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু সেটাকে যদি বেঁধে রাখা হয় তাহলে মানুষ নিরাপদে থাকবে। এই সময়ও তাই, শয়তানকে বেঁধে রাখা হয়েছে, মানুষ নিরাপদে আছে। কিন্তু মানুষ যদি সেই শয়তানের কাছে যায় বা হয়তো পাগলা কুকুর বা বাঘ, সিংহ বেঁধে রেখেছে সেখানে যদি যায়, তাহলে সে তো আক্রমণ করবেই। শয়তান এসে তোমাকে ধোকা দিচ্ছে না, শয়তানের কাছে তুমি ধোকা নেওয়ার জন্য যাচ্ছ। এটা তোমার গাফিলতি, এর জন্য তোমাকে বেশি হিসাব দিতে হবে এবং বেশি গোনা হবে। ঠিক তেমনই এই সমস্ত খারাপ কাজগুলো হচ্ছে শয়তানের কাজ বা শয়তানের সঙ্গে জড়িত, ওখানেই সীমাবদ্ধ। কিন্তু মানুষ ওখানে যেচে যাচ্ছে, নিজের ইচ্ছায় যাচ্ছে, সেই জন্য ওখান থেকে ফারিগ হয়ে আসতে পারছে না বা ওখান থেকে ছেড়ে আসতে পারছে না। এটাই হচ্ছে কারণ।